বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কী কারণ জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছেন ফাইনালের দিন সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া স্বয়ং এই ব্যাপারে আপনার টাইমস অফ ইন্ডিয়ার কাছে খবর জানিয়েছেন। এরপরে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর 4 জুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমবারের চ্যাম্পিয়নে উৎসব চলাকালীন 11 জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। তারা যখন প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান চালু করেছিল, আপনার প্রথমবার জিতা লোক উপলক্ষে রাস্তায় যে র্যালি বার করেছিল, সেখানে 11 জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বছরের ওপেনিং অনুষ্ঠান বা ওপেনিং সেরিমনি আপনার বন্ধ রাখা হলো বিসিসিআইয়ের তরফ থেকে। তবে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছেন ফাইনালের দিন অর্থাৎ 31 মে জমকালো সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া টাইমস অফ ইন্ডিয়ার সংবাদপত্রে এই খবর নিজে জানিয়েছেন। বলেছেন, গত 4 জুনে মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনো অনুষ্ঠান হবে না। দুর্ঘটনাদের যারা মারা গিয়েছিল তাদের প্রয়াতদের শ্রদ্ধা জানাতে বিসিসিআই এইবারের জন্য সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের কাজ করবে না। তবে ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। আগে 2019 সালে পুলওয়ামা হামলার 40 জন সিআরপিএফের জওয়ানের নিহতর কারণে বিসিসিআই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল। তখন বোর্ডের দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এইবারের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতর পরিবারকে দান করা হয়েছিল সেইবারের জন্য। আপনার 2019 সালে যে আপনার পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল, সেখানকার ওপেনিং সেরিমনি অর্থ তাদের নিহতদের পরিবারকে বিসিসিআইয়ের তরফ থেকে দান করা হয়েছিল। আর এইবারের আপনার যে আইপিএলের ওপেনিং সেরিমনি হচ্ছে না, তার পুনরায় সংগঠিত হবে আইপিএলের শেষ অর্থাৎ 31 মেতে। এবং আইপিএলের চলাকালীন সমস্ত ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।